তো পড়াশোনাতে তো আমরা অনেকটাই করে ফেলেছি। এবার আমাদের যেটা আস্তে আস্তে করতে হবে, আমাদের কিছু ম্যাচিওর চার্ট অ্যানালাইসিস করতে হবে। তো আমরা আজকে যেটা করব, বেশ কতগুলো চার্ট আমাদের কাছে রয়েছে। তার মধ্যে প্রথম যেটা আমি করব, আমি একটা চার্ট দিয়েছিলাম আপনাদেরকে। স্ক্রিনটা স্ক্রিনটা শেয়ার করি। চার্টটা দেখেছেন নিশ্চয়ই আপনারা। উম, আপনারা একবার দেখে নিন। দেখা যাচ্ছে? যাচ্ছে। এই চার্টটার মধ্যে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে বিদেশ যাত্রা। ভদ্রলোক ছিলেন বিদেশে, আছেন বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার আমাদের কম্বিনেশন কি? চটপট বলে ফেলুন। 9ম পতি 12। 9, 11, 12। 11 না হলে সাকসেস আসবে না, পিএইচডি করছে। তাহলে নবম পতির সঙ্গে বা নবম ভাবের সঙ্গে 11, 12 ঘরের কোন রকম কানেকশন যদি পাওয়া যায়, তাহলে উনি বিদেশ যাত্রা করবেন এবং উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। 9, 11, 12, তাহলে একটু চার্ট করে দেখে নিন। এই চার্টে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা একটু সলভ করে দিই আগে। উম, লগ্নের ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি। লগ্নের যে ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি সামথিং মিনিট। 2 ডিগ্রি 12 মিনিট, আই থিঙ্ক। যাই হোক, এটা কিছু মিনিট আছে। তাহলে দেখে নিই ঠিকঠাক করে লিখি। 2 ডিগ্রি 30 মিনিট। তাহলে বিদেশে থাকার কম্বিনেশন গুলো কি কি হচ্ছে? প্রথম হচ্ছে গিয়ে 9, দেখা যায়। 9 প্লাস 12 প্লাস হচ্ছে গিয়ে 11। 2 নম্বর কম্বিনেশন কি হবে বিদেশ যাত্রার? 5 ফোর্থ লর্ড উইক। প্লাস হচ্ছে গিয়ে 12। আর কি হতে পারে? আর হতে পারে রাহু at third। এর সঙ্গে 5 অথবা 9 এর কানেকশন। প্লাস হচ্ছে গিয়ে 5, 9 এর কানেকশন কি হতে পারে? 3 প্লাস 9। 5 হলেও হবে। তারপরে এডুকেশনের কারক গ্রহ, মার্কিউরি, বুধ, গুরু, এই সমস্ত গ্রহ, এরা আর কি 12 এর সাথে কানেকশন। 3, 9, 12 এর সঙ্গে কানেকশন রয়েছে। তাহলে প্রথম থেকে আমরা একটু দেখা শুরু করি। লগ্ন থেকে আমরা দেখবো, লগ্ন চন্দ্র দুটোই একই ঘরে রয়েছে। লগ্ন থেকে আমরা যদি দেখি, সেই ক্ষেত্রে নবমপতি তিনি হচ্ছেন চন্দ্র, কোনো কানেকশন নেই। একাদশপতি তিনি হচ্ছেন বুধ। বুধ একাদশে বসে রয়েছেন, দ্বাদশপতি দ্বাদশে রয়েছেন, কোন রকম কোনো যোগাযোগ নেই। 5, 12 কানেকশন পাচ্ছি। 5, 12 পঞ্চমপতি বৃহস্পতি। তাহলে পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে। পঞ্চম হচ্ছে এডুকেশন, বৃহস্পতি তিনি দ্বাদশে রয়েছেন এবং দ্বাদশপতি প্লাস রাহু কানেক্ট করেছেন। রাহু at 12 বিদেশ যাত্রা করায় পঞ্চমপতির কানেকশন হয়েছে। 3, 5, 9। 3, 5, 9 এর কানেকশন। তিন তৃতীয় পতি শনি, সেখানে হচ্ছে গিয়ে 5। এটা একটু লক্ষ্য করুন, একটু গন্ডগোলে আছে। আহ দেখুন, তৃতীয় পতি শনি, তিনি হচ্ছেন গিয়ে পঞ্চমপতি বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো শনির দৃষ্টি এটা কিন্তু চাঁদের উপরে রয়েছে। তো এই কম্বিনেশনে 3, 5, 9 কম্বিনেশন হয়েছে। আর বুধ গুরু 3, 9, 12 নবম পতির সঙ্গে কানেকশন হয়নি। বুধ একাদশে রয়েছে। তৃতীয় পতির সঙ্গে
বৃহস্পতির একটা হালকা কানেকশন হয়েছে, আর বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি এই কম্বিনেশনটা হলো, এই কম্বিনেশনটা হলো, এটা হলো, এটা। তাহলে বিদেশ যাত্রার আরো যদি আমরা কম্বিনেশন বানাই বা খোঁজ করি, তাহলে হচ্ছে আমরা সেগুলোও দেখবো স্যাটিসফাই করছে। সুতরাং দুশ্চিন্তার কোনো এর ইয়ে নেই, এ বিদেশ যাত্রা করছে। মিটে গেল বিদেশ যাত্রা। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে এই মানুষটা জাপানে গেছে রিসার্চ করতে, কিন্তু এটা আমাদের বিচার্য বিষয় নয়, এটা আমাদের ভাবনারও বিষয় নয়। যেটার জন্য এই চার্টটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এই ভদ্রলোক ইনি হচ্ছেন গে। যে মানে আপনারা নিশ্চয়ই জানেন, উনি পুরুষকে বিয়ে করবেন, উনি একজন পুরুষ মানুষের সঙ্গে ওনার আহ জীবন কাটাতে চান। তাহলে এই যে গে, অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন ফর গে, এইটা হচ্ছে আমরা খুঁজবার চেষ্টা করব। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে সামান্য ভাবনা চিন্তা করা এবং মতামত প্রকাশের জন্য বলছি। আচ্ছা, আমাদের এই ক্লাসটাতে বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা আছেন। তো আপনাদের একটা কাজ থাকবে, আহ যারা এই ক্লাসে ফিস দিয়ে পড়াশুনো করছেন, তো তাদের জন্য 2023-এর জানুয়ারি, সরি, 2026-এর জানুয়ারির পর থেকে ফিস চাইলে দেওয়া বা না দেওয়া এটা আপনাদের ব্যাপার, ওটা পুরো ইচ্ছামূলক হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেটা এই ক্লাসটা কন্টিনিউ করবে, আমি তো পড়ানো বন্ধ করে দিয়েছি, ফলে একটা দিন ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশন করবার জন্য এই ডেটটাকে আমি চুজ করেছি। তো এই দিনটাতে আপনারা যে কেউই এখানে পার্টিসিপেট করতে পারবেন, এবং মেইনলি এক্সপেরিয়েন্স শেয়ার করবার জন্য এই ক্লাসটা করানো হবে। এই ক্লাসের জন্য ফিজের ব্যাপারটা ওরকম, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তো যাই হোক, বিষয় হচ্ছে এটা। আর এই ব্যাপারটা আপনাদের যেটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাঝে মাঝে আমাদের কিছু সমস্যা উদয় হয়। যেমন এখন একটি সমস্যা উদয় হয়েছে, সেটি হচ্ছে গিয়ে আমাদের সৌনক, সরি, সৌনক শাস্ত্রী, তার হচ্ছে গিয়ে মিসেস এর শরীরটা খুবই খারাপ, ওনার একটা অপারেশন হবে। তো আমরা একটা ওয়ার্কশপ করব, সেটাতে আমরা 500 টাকা করে ধার্য করেছি। তো সেইখানে আপনারা যতটা সম্ভব একটু প্রচার প্রচার গুলো করবেন, তাতে আমাদের একটু আয় বাণিজ্য হবে, মানে ওরকে আমরা একটু সাহায্য করতে পারবো। যাই হোক, খুব ভালো কথা। এবার বিষয়টা হলো, এই এই ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, এই এই টাইপের বিকৃতি, আপনারা এটা একটুখানি ইয়ে করে রাখুন, এটা আপনারা মেনশন করে রাখুন বা লিখে রাখতে পারেন, যে জন্ম কুণ্ডলিতে যখন অনেকগুলো গ্রহ খুব পাওয়ারফুল হয়, অনেকগুলো গ্রহ যখন জন্ম কুণ্ডলিতে খুব পাওয়ারফুল হয়, তখন এই ধরনের বিকৃতি আসতে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে প্রথম কম্বিনেশন। দ্বিতীয় কম্বিনেশন হচ্ছে, একটুখানি নোট করে নেবেন, অনেকগুলো গ্রহ, অন্তত 3 বা তার থেকে বেশি গ্রহ যদি অতিরিক্ত বলবান হয়, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা অবশ্যই প্রতিভাবান হয়ে থাকেন। কিন্তু কিন্তু তার আহ, সাধারণ সাংসারিক বা বাস্তব জীবন, সেটা তীব্রভাবে বিকৃত হয়, বিকৃত হয়ে পরিবর্তিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটার কিন্তু যৌন বিকৃতি এসেছে, এবং এই মানুষটা স্ত্রীর সঙ্গে নয়, পুরুষের সঙ্গে সঙ্গম করতে বেশি আগ্রহী, পুরুষ সঙ্গীর বা তার সাথে থাকতে এ বেশি আগ্রহী। তাহলে এখানে প্রথম সূত্রটাকে আমরা মেলাই। প্রথম সূত্র দেখুন এখানে, শুক্র, বুধ, রবি, বুধ, শুক্র, রবি, বুধ, শুক্র, শনি, রবি, বুধ, শুক্র, শনি, এই 3টে গ্রহ, এরা হচ্ছে গিয়ে সক্ষেত্রী হয়েছে, বেশ পাওয়ারফুল। এবার ঠিক পরের চারটাতে চলে আসুন। এখানে দেখুন, মঙ্গল, বৃহস্পতি, শনি, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, 5খানা গ্রহ, এরা এক্সল্টেড হয়ে বসে আছে। ঠিক আছে, এই কম্বিনেশন, এটা হচ্ছে একটা কম্বিনেশন। দ্বিতীয় কম্বিনেশন হচ্ছে এই যে সুখ, বিভিন্ন ধরনের সুখ,
শয্যা সুখ, নিদ্রা সুখ, মনের সুখ, ইত্যাদি ইত্যাদি সুখ। প্রত্যেকটা সুখের সঙ্গে অ্যাসোসিয়েটেড হাউস হচ্ছে 4, 8, 12। পরম তৃপ্তি, দুঃখ, ইত্যাদি ইত্যাদি বিষয়ের সঙ্গে কানেক্টেড হাউস গুলো হলো 4, 8, 12। মনে রাখবেন, অর্থ, টাকা পয়সা, শরীর, আহ এইগুলো মানুষকে পরম তৃপ্তি দিতে পারে না। পরম তৃপ্তির জন্য মোক্ষ লাভ করতে হবে। আমি রিসেন্টলি, আপনারা জানেন অনেকেই, যে আমি কামাখ্যা থেকে ঘুরে এলাম। তো ওইখানে আমার দুটো সৌভাগ্য হয়েছে। দুটো না, অনেক সৌভাগ্য হয়েছে। তার মধ্যে দুটো দুটো মন্দিরে আমরা ছিলাম লাস্ট দর্শনার্থী। যার মধ্যে একটা ছিল উমানন্দ ভৈরব মন্দির। মা কামাখ্যার যিনি ভৈরব তিনি হচ্ছেন উমানন্দ। তো তার মন্দিরে আমরা ছিলাম শেষ দর্শনার্থী। বশিষ্ঠ মন্দির বা বশিষ্ঠ দেবের আশ্রম, সেখানে আমরা ছিলাম শেষ দর্শনার্থী। এই অভিজ্ঞতা আমার কোনোদিন হয়নি, শেষ দর্শনার্থী। তো এক ভদ্রলোক আমাদের সঙ্গে, সে প্রৌঢ়, অনেক বয়স। তো পুরো সব সাদা, গোঁফদাড়িওয়ালা। আহ দেখে বোঝা যায় মাথায় প্রচুর চুল। তো দেখে বোঝা যায় যে ভদ্রলোক সাধু প্রকৃতির লোক, এবং ওনার সঙ্গে অনেক কথাবার্তা হলো, অনেক কথাবার্তা। তো কথাবার্তা বলার পরে উনি আমরা যেটা রিয়ালাইজ করলাম, যে আমাদের অর্থ আছে, আমাদের অন্যান্য বহু দিকে সামর্থ্য আছে, তো সন্তুষ্টি সেটা ওই জায়গাটাতে বেশি। ওই ভদ্রলোক কিন্তু হ্যাপি। হয়তো রোগ ব্যাধি হলে পরে সমস্যা হতে পারে। তোমার কাছে টাকা চাইলেন, আমি দিলাম কিছু টাকা। বললেন নিলাম, বুঝলে তো। মানে হিন্দিতে বললেন, নিলাম বুঝলে তো, তোমরা দিলে পরেই তো আমাদের হয়, তাই জন্য একটু নিলাম। তো আমি দিলাম, তারপরে আবার 50 টাকা নিলেন, তখন দিলাম। তো কিন্তু দিলেও উনি যেভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন অংশ দর্শন করালেন, সেটা ভীষণই ভীষণই ভালো লাগলো। আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যে সাউথ ইস্টের যে, সরি, নর্থ ইস্টের যে মন্দিরগুলো, যেগুলো একটু পুরোনো মন্দির, সেখানে কোনো লাইট নেই, সেখানে সব প্রদীপ জ্বলছে। আমরা নবগ্রহ মন্দিরে গেছিলাম। তো নবগ্রহ মন্দিরের মধ্যে একটা বিরাট বড় গম্বুজ টাইপের মন্দির, সেখানে প্রচুর লোক, তারা পুজো পাঠ করছে, কিন্তু কোনো লাইট নেই। লাইট নেই বলতে, আপনারা ব্ল্যাক বডি নাম শুনেছেন? ব্ল্যাক বডি মানে পারফেক্ট ব্ল্যাক বডি। সেখান থেকে কোনো আলো ঢোকা, কোনো আলো বেরোনো, তার কোনো রাস্তা নেই। পুরো ঘুরঘুরটি আর হোম যজ্ঞ করে পুরো কালো কালিমালিপ্ত। ওই কালো যে ভূষো কালিগুলো, যে কার্বন গুলো বেরোয় না, প্রদীপের কালি, যজ্ঞের কালি, তাতে পুরো পুরো ঘুরঘুরটি হয়ে রয়েছে। হ্যাঁ, এবং তার মধ্যে প্রদীপ জ্বালিয়ে মন্দিরের মধ্যে পুজো চলছে। রিয়েলি অসম ভাইব্রেশন। আপনি ওম বলবেন, আপনার ওম শেষ হয়ে যাবে, তার পাশে আপনার ঘুরে পেঁচিয়ে 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 দেখবেন বলছে ওম। মানে আপনার চতুর্দিকে সেটা ভাইব্রেশন হচ্ছে। তো এই জায়গাটাতে গিয়ে আমি যেটা রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে গিয়ে, এই বেশ কয়েকটা স্পিরিচুয়াল ট্যুর করলাম। বিশ্বনাথ ধাম ঘুরে এলাম, তারপরে পরেশনাথ পাহাড় ঘুরলাম, তারপরে উম কামাখ্যা গেলাম, সেখান থেকে মায়াংগ্রাম গেলাম। মায়াংগ্রাম তো সে অসাধারণ, সেই ব্যাপারটাই আলাদা। বাবা, সে মনে হচ্ছে একদম তাদের মধ্যেই রয়েছি। তো সেই সমস্ত করে আমি এটা ফিল করলাম, যে আমাদের একটা স্পিরিচুয়াল ট্যুর প্রোগ্রাম বা এটা একটা প্রজেক্ট করা উচিত। যে আমরা মাঝে মাঝে নিজেদের টিম নিয়ে, যারা ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে আমরা চললাম, নিজেরাই বন্দোবস্ত করলাম, নিজেরাই খেলাম দিলাম ঘুরলাম, নিজেরাই ঝগড়াঝাটি অশান্তি করলাম, নিজেরা দর্শন করলাম, সবাই মিলে 20-25 জন মিলে চললাম। এরকম একটা ব্যবস্থা করা না, আমার মনে হচ্ছে। তাহলে এই কুণ্ডলীটা মোটামুটি আমরা টুকটাক বুঝলাম। এবার একটা জিনিস লক্ষ্য করুন, এই যে বক্ষ ত্রিকোণ, এই বক্ষ ত্রিকোণ মানে 4, 8, 12, এখানে তিনটে গ্রহ বসেছে, রাহু মঙ্গল শনি।
এবার লক্ষ্য করুন, রাহু মঙ্গল শনি, রাহু মঙ্গল শনি। এবার এদের নক্ষত্রগুলোকে আমরা একটু লিখে দিই। এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে সাত পুনর্বসু, রাহু বসে রয়েছে বিশাখা নক্ষত্রে 16, এটাও বৃহস্পতির নক্ষত্র। আর শনি এখানে অবস্থান করে রয়েছে 24 রাহু নক্ষত্রে। লক্ষ্য করুন, এই নবাংশ কুণ্ডলিতে শনি কিন্তু অষ্টম ভাবে বসে রয়েছে, লগ্ন থেকে অষ্টমে। লগ্ন থেকে অষ্টম হচ্ছে আমাদের চাহিদা, কামনা, বাসনা ইত্যাদির ঘর। লগ্ন থেকে অষ্টমে যখন শনিদেব গিয়ে এতটা বলবান হয়ে বসেছেন, তখন এই মানুষটার মধ্যে যৌনতায় বিকৃতি আসবে, এই বিষয়ে কোনো সংশয় নেই। তার মধ্যে বক্রী শনিদেব, সেই শনিদেবের ওপরে সূর্যদেবের দৃষ্টিপাত, এই সমস্ত কিছু মিলে টিলে ব্যাপারটা কিন্তু বেশ ঘোরালো পেঁচালো হয়েছে, এবং এর মধ্যে একটা পূর্ণ সমকামী মানসিকতা তৈরি হয়েছে। উনি কিন্তু গবেষক, এটা কিন্তু মাথায় রাখতে হবে, চরম উচ্চ শিক্ষিত, না হলে জাপানে গিয়ে গবেষণা করতে পারে না। তাহলে এই কুণ্ডলী হচ্ছে, কুণ্ডলিতে এই যে এতগুলো গ্রহ পাওয়ারফুল হয়েছে, তো তাদের ক্ষেত্রে এই পাওয়ার একে বড় জায়গায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে যারা জায়গা জায়গা মানে সেই জায়গা তৈরি করে দিয়েছে। আচ্ছা, এই ছেলেটির ক্ষেত্রে একটা বিশাল বিষয় আছে, সেটা হচ্ছে এই মানুষটা এদের বন্ধুদের দ্বারা অনুগৃহীত। এর যখন ফিনান্সিয়াল বা অন্যান্য কোন রকম সমস্যা হয়েছে জীবনে, যখন যখন সমস্যা হয়েছে, তখন তখন এর বন্ধুরা ঝাঁপিয়ে পড়েছে, এবং সেই বন্ধুরা কিন্তু একে একটা আলাদা লেভেলে পৌঁছে দিয়েছে। সেই বন্ধুদের সাহায্য এবং সাহচর্য, এই সমস্ত কিছু নিয়ে এরা কিন্তু একটা জায়গাতে গিয়ে পৌঁছেছে। মানে এর যে যে কোনো সময় যে কোনো অসুবিধা, অশান্তি, অস্বস্তি, সেখানে বন্ধুরা এর উপরে ঝাঁপিয়ে পড়েছে। এবার বলুন, এই ব্যাপারটা কি করে হলো? 1, 8, 11 কানেকশন। 1, 8, 11 গেল। মানে বন্ধুত্ব হচ্ছে গিয়ে 4, তা তো লাগবে। চারও কানেকশন হয়েছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ গৃহে তো আছে। না, মঙ্গলের অষ্টম দৃষ্টি চতুর্থ দিয়ে পড়েছে, হ্যাঁ পড়েছে। এখানে লক্ষ্য করুন, মঙ্গল তো অষ্টমেই রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলের যে মুভমেন্ট, মঙ্গলের যে অবস্থান, এটা কিন্তু অ্যাকচুয়ালি নবম ভাবের দিকে শিফট করেছে। শুধু মঙ্গল নয়, বৃহস্পতি, মঙ্গল, এরা প্রত্যেকেই কিন্তু ভাব চেঞ্জ করে এদিকে এসছে। তবে শনিদেবকে আমরা চতুর্থ ভাবেই পাবো। তো এর কারণে এই জাতক প্রচন্ড পরিশ্রমী, বিদেশে সফল ইত্যাদি হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের দ্বারা অনুগৃহীত হয়েছে। হুম। আচ্ছা, এই মানুষটা, রাহুটাকে দেখুন। এবার আমরা খনার বচন পড়বো। রাহু রয়েছে 23 ডিগ্রি 54 মিনিটে, আর লগ্ন রয়েছে 2 ডিগ্রিতে, তাহলে লগ্নেই কিন্তু আমরা রাহুটাকে অ্যাকচুয়ালি পাচ্ছি। ভাব কুণ্ডলিতে রাহু লগ্নে চলে আসে। তাহলে আমরা পড়েছি সেই গল্প, লগ্নে থাকে গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা, মনে পড়ছে? আরো একবার স্যার। লগ্নে থাকে গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা, লগ্নে থাকে গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা। এবার এটা খরার বচন কিনা আমি জানি না, কিন্তু খরার বচন বলে চালানো হচ্ছে।
ঠিক আছে? তাহলে এবার এই কুণ্ডলীটা আমাদের মোটামুটি অ্যানালাইসিস হলো। এবার আমরা দেখি আমাদের পার্থ স্যার কি কি কুণ্ডলী পাঠিয়েছে, সেগুলো একটা একটা করে দেখি। একুশ সাত স্যার, 1900। হ্যাঁ স্যার। স্যার, ওই যে চারটা দেখালেন ওইটার বেসিসে বলছি স্যার। ওইটা যে বললেন লগ্নে, লগ্নে নয় সরি, চতুর্থে শনি থাকার কারণেই বন্ধুদের দ্বারা উনি গৃহীত হয়েছেন। হুম, চতুর্থে শনি রাহু নক্ষত্রে থাকাতে, ও যেহেতু চতুর্থপতি চতুর্থে রয়েছে, ওনার বন্ধু হ্যাঁ। বান্ধব তাকে হেল্প করেছে। আচ্ছা স্যার। আর ওখানে কি নক্ষত্রটাও সাহায্য করেছে? নক্ষত্রটা যেহেতু হচ্ছে কি, নক্ষত্র অধিপতি লগ্নে আছে। সেই ক্ষেত্রে সাহায্যটা বেশি হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর দেখুন, তোমাদের আরেকটা চার্ট এসছে, এর জন্মকুণ্ডলী অনুযায়ী একটু প্রশ্নগুলোকে দেখে নিই। এখানে প্রশ্নটা হচ্ছে খুব জটিল প্রশ্ন। প্রশ্নটাতে লেখা রয়েছে যে এখানে দুটো মানুষের কুণ্ডলী আছে। এই দুটো মানুষের কুণ্ডলিতে এদের যথেষ্ট পড়াশোনা এরা করেন, কিন্তু এদের তথাকথিত ডিগ্রি লাভটা হয়নি। এরা তথাকথিত ডিগ্রি লাভে মানে অতিরিক্ত ডিগ্রি লাভ বা উচ্চশিক্ষা, সেইখানে এরা বাধাপ্রাপ্ত হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখছি একজন মানুষ, তার কুণ্ডলীর ডেট অফ বার্থ হচ্ছে 9-10-1964। চৌষট্টি মানে এখন ওনার বয়স হচ্ছে প্রায় 61। লগ্নে মঙ্গল রয়েছে, যোগকারক গ্রহ পঞ্চমপতি। পঞ্চমপতি লগ্নে থাকা, এটা একটা পূর্ণ কম্বিনেশন। এরা পড়তে ভালোবাসে, এর সঙ্গে পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি। এরা বিভিন্ন জিনিস পড়তে ভালোবাসেন এবং স্পিরিচুয়াল জিনিসপত্রের প্রতি এদের অ্যাট্রাকশন থাকবে। এই কুণ্ডলিতে বুধ সক্ষেত্রী হয়ে রয়েছে। বুধ সক্ষেত্রী হয়ে থাকবার কারণে উনি অবশ্যই পড়তে ভালোবাসবেন বা পড়তে ভালোবাসতেন ইত্যাদি ইত্যাদি। এবার প্রশ্ন হচ্ছে, এখানে ডিগ্রির ঘাটতি, এটার কারণ কি? এই কুণ্ডলিটার ক্ষেত্রে ডিগ্রির ঘাটতির দুটো কারণ। প্রথমটা হচ্ছে গিয়ে বৃহস্পতি লগ্ন সাপেক্ষে যে ডিগ্রিটাতে রয়েছে, সেই ডিগ্রিটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 ডিগ্রি 48 মিনিট। 1 ডিগ্রি 48 মিনিটের ডিগ্রি রয়েছে, আর লগ্ন রয়েছে 27 ডিগ্রি 57 মিনিটে। তার কারণে এই বৃহস্পতি অ্যাকচুয়ালি ভাবকুণ্ডলিতে চলে গেছে দশম ভাবে। এই দশম ভাবে বৃহস্পতি যেমন এসছে, ঠিক তেমন ভাবেই রাহু 3 ডিগ্রিতে থাকার জন্য রাহু কিন্তু এই ঘরটাতে চলে এসছে। ফলে আলটিমেটলি বৃহস্পতি নবমপতি। নবমপতি উচ্চ বিদ্যার কারক গ্রহ, তাকে আহ তার ঠিক সামনের যে গ্রহ, তার গাইড প্ল্যানেট বা লিডিং প্ল্যানেট হিসেবে রাহুকে আমরা পাচ্ছি। এইখানে কিন্তু রাহু হায়ার এডুকেশন বা ডিগ্রি বা আলটিমেট সাকসেস, এই জায়গাগুলোকে একটু নয় বেশ খানিকটা নষ্ট করেছে। স্যার, নবমপতি বক্রী হয়ে কৃতিকা নক্ষত্রের অবস্থান, এটাও কি কারণ? নবমপতি বক্রী হয়ে কৃতিকা নক্ষত্রে প্রথম চরণে অবস্থান, এটা একটা বড় কারণ। কৃতিকা নক্ষত্রে অসম্পূর্ণতা, প্রথম চরণে অসম্পূর্ণতা আমরা বারবার দেখি। কৃতিকা নক্ষত্রে যদি কারোর লগ্ন থাকে, তার হচ্ছে গিয়ে জীবনের বহু জিনিস
অসম্পূর্ণ দেখতে পাওয়া যায়। আর চন্দ্র থাকলে? কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র যদি থাকে তারা তো অ্যাগ্রেসিভ হবে, এবং এই অ্যাগ্রেসিভনেস এর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা আহ চেঞ্জ করে ফেলবো, পাল্টে ফেলবো, উগ্রতা, এই টাইপের ইস্যু দেখতে পাওয়া যায়। স্যার রাহু দশমী থাকলে কি পড়াশোনা হয়, ডিগ্রি হয়? হুম। এরা জেনারেলি হচ্ছে ওই কর্মমুখী পড়াশোনা করতে চায়। তাহলে এই মানুষটার ক্ষেত্রে উচ্চ বিদ্যা বা প্রতিষ্ঠা, সেই জায়গায় কিন্তু অতটা সমস্যা নেই। এই যে মানুষটা, এই পরের যে মানুষটা, এর ডেট অফ বার্থ হচ্ছে 21/8/1976, 7টা 5 AM, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। তোরার সিংহ লগ্ন। লগ্নে কিন্তু শুক্র রবি দুজনেই বসে রয়েছে। লগ্নে শুক্র রবি বসে রয়েছে, এবং দুজনের ক্ষেত্রেই কিন্তু রবি, না, একজনের ক্ষেত্রে রবি, দুজনের ক্ষেত্রে শুক্র, দুজনের ক্ষেত্রে সিংহ রাশিতে বসে রয়েছে। এই মানুষটার ক্ষেত্রেও কিন্তু দশমে বৃহস্পতি গিয়ে উপস্থিত হয়েছে। আগের মানুষটার ক্ষেত্রে আমরা দেখলাম ভাবে দশমে বৃহস্পতি, এর ক্ষেত্রেও কিন্তু দশমে বৃহস্পতি। তো এই রকম যদি কম্বিনেশন হয় যে এদের আহ ডিগ্রির মাত্রা কম, কিন্তু এরা প্রচুর পড়াশুনো করে বা পড়তে হয়, বা কর্মটা পড়াশুনো সংক্রান্ত, তাহলে নিঃসন্দেহে বুঝে থাকবেন যে এদের 5, 9 এই ভাবগুলো খারাপ আছে, আর 6, 10 এই ভাবগুলো ভালো আছে। লক্ষ্য করলে দেখবেন দুজন মানুষেরই কিন্তু বৃহস্পতি অবস্থান করে রয়েছে বৃষ রাশিতে। বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবার কারণে বৃহস্পতিটা দুর্বল হয়েছে। বৃহস্পতি দুর্বল হওয়ায় এই মানুষগুলোর ক্ষেত্রে, দুটো মানুষের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কিছু এবং তার ক্ষেত্রে কিছু বিষয়ে ঘাটতি দেখতে পাওয়া গেছে। যেমন এই মানুষটার ক্ষেত্রে, এই যে মানুষটা, এই মানুষটার ক্ষেত্রে বৃহস্পতি এই যে দশমে বা বৃষ রাশিতে বৃহস্পতি কৃতিকার প্রথম চরণে, এই মানুষটার কিন্তু তার দিক থেকে কিছু ইস্যুস ক্রিয়েটেড হতে হবে। এখানে পৈতৃক দিক থেকে কিছু ইস্যুস রয়েছে। এই মানুষটার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পঞ্চমপতি অষ্টমপতি। তাহলে এই মানুষটার ক্ষেত্রে পিতার জায়গাটা চেঞ্জ হয়ে হলো সন্তানের ক্ষেত্র। আমি পার্সোনালি এই মানুষটাকে চিনি, এবং আমি জানি যে ওনার সন্তান নেই। মৈত্রী ব্যাপারটা কনফার্মেশন দিতে পারবেন। স্যার ওর বাবা মারা গেছেন ওর 8 বছর বয়সে, আর ওর সন্তানাদি নেই। হুম। স্যার এক্ষেত্রে কি কেতু জন্মকুণ্ডলী এবং নবাংশে দুক্ষেত্রেই নবমে আছে? তো কেতু হচ্ছে আহ, মানে ওই এ বিদ্যাটা দেয়নি এডুকেশন ওয়াইজ, কিন্তু স্পিরিচুয়াল ওয়াইজ খুব বিদ্যা দিয়েছে। খুব বিদ্যা দিচ্ছে, খুবই বিদ্যা দিচ্ছে। আমি ভদ্রলোককে পার্সোনালি চিনি, এবং খুবই বিদ্বান ভদ্রলোক। হুম। কেতু ওনাকে ইনটিউশন দিয়েছে, কেতু ওনাকে শাস্ত্র চর্চা দিয়েছে, কেতু ওনার সেই দিকটা দিচ্ছে, ভাগ্যকে ভাগ দিয়েছে। কিন্তু দিলেও স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, এগুলি যথেষ্ট নেই। এবং দুজনের ক্ষেত্রেই দেখুন বৃহস্পতি কিন্তু, বৃহস্পতি কৃতিকা নক্ষত্রে থাকা, কৃতিকা নক্ষত্রে ইনকমপ্লিটনেস দেখায়। কৃতিকা নক্ষত্র হচ্ছে কাটিং, চাং করে কেটে দেবো, কেটে দেওয়া মানে হচ্ছে কি ইনকমপ্লিট থেকে গেল। তাহলে এই যে ইনকমপ্লিট থেকে যাওয়া, কৃতিকা নক্ষত্রে এই যে একটা ইনকমপ্লিটনেস, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো জিনিস এখানে ইনকমপ্লিট থাকার একটা জায়গা রয়েছে। স্যার একটা কোশ্চেন করব।
বলছি স্যার, আপনি আপনি যে বললেন যে এই যে সন্তানের জায়গাটায় প্রবলেম এবং বাবার দিক দিয়ে, ওটা কেন স্যার? প্রথম বিষয় হচ্ছে গিয়ে বৃষতে বৃহস্পতি। আমরা এখানে একটা জিনিসকে নিয়েছি যে বৃষতে বৃহস্পতি দুর্বল। এবার পঞ্চমপতি বৃহস্পতি তিনি হচ্ছেন গিয়ে এখানটাতে রয়েছে, আর তার সঙ্গে নবমে কেতু রয়েছে। এই নবমে কেতু এবং দশমে বৃহস্পতি কৃতিকা নক্ষত্রে বৃষ রাশিতে বেশ দুর্বল। তার কারণে আমরা ধরলাম যে এই মানুষটার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং পিতা পুত্র বা সন্তান সেই দিকে হচ্ছে গন্ডগোলটা হচ্ছে। প্রশ্ন এই কুণ্ডলী নিয়ে? হ্যাঁ, এসো এসো, চলে এসো চলে এসো, চলো 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 চলো। আজকে আর কি করার? মৈত্রী, আর কোনো প্রশ্ন? না স্যার, এটাই জানার ছিল। তবে এই এই চার্ট গুলো না খুব পাওয়ারফুল চার্ট, বুঝতে পারলে তো? যখন লগ্নতে রবি সক্ষেত্রী, সে কিন্তু ওই লগ্নতে তার যে সাকসেস, তার যে অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু এই রবি শুক্র এরাই দিয়েছে। হুম। এবং এই লগ্নে রবি শুক্র দারিদ্র যোগ, এটা ইন্ডিভিজুয়ালি একটা অসাধারণ যোগ। এই স্যার, স্যার এখানে দারিদ্র যোগে কি বেবি সংক্রান্ত ইস্যু হয়? এটা তো মাস্ট, কারণ শুক্রটা যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে তো স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি, এগুলো ড্যামেজ হতে শুরু করে। হুম। তবে স্যার এই চারটা দেখে কিন্তু 5-11 কানেকশন পাওয়া যাচ্ছে, কিন্তু দেখে তো আমরা বলবোই যে মানে আর কি বাচ্চা হবে, কিন্তু 5-11 কানেকশন রয়েছে, মানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বুধের ওপর, একাদশপতির উপরে। আবার এইদিকে পঞ্চমপতি মঙ্গল রাহুর সাথে বসে আছে এবং একাদশ ভাবে রাহুর দৃষ্টিও রয়েছে। তাহলে দুটো দিক থেকেই তো 5 আর 11 কানেকশনটা হলো। এই চার্টে অ্যাকচুয়ালি 5-11 কানেকশন প্রমিনেন্ট ওয়েতে নেই। যদি আমরা ভাবকুণ্ডলী দেখি, সেই ক্ষেত্রে ভাবকুণ্ডলী বা নর্মালিও যদি দেখি, সেই ক্ষেত্রে চন্দ্র দ্বাদশপতি সরাসরি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমপতি সে হচ্ছে পঞ্চমের ষষ্ঠে। পঞ্চম ভাবের উপরে কেতুর ইম্প্যাক্ট রয়েছে, শুক্রর অভিযুক্ত। তো কিছু কম্বিনেশনে ওই ওই জায়গাটা ডিস্টার্ব হওয়ার চান্সেস খুব বেশি। আর বৃহস্পতিটাও আগিয়ে গেছে আরেক ঘর, তাহলে দৃষ্টিটাও পড়ছে না ভাব চলিতে গেলে। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা।
কোনো প্রশ্ন ওই চার্ট নিয়ে? বেশ। আরেকটা চার্ট রয়েছে, সেটাকে আমরা নিয়ে আসি। ও, 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 ও। এই চার্টে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই নিয়ে একজন এমবিবিএস ডক্টর এমডি তে চান্স পাবে কিনা। দেখুন দেখুন, বলুন। পেয়েছেন আপনারা কুণ্ডলী? এবার তাহলে বলে ফেলুন। স্যার পঞ্চমে বুধ আছে, এটা তো। স্যার অষ্টমপতির দৃষ্টি রয়েছে একাদশপতির ওপরে, আর নবমপতি বৃহস্পতির দৃষ্টি রয়েছে একাদশপতির ওপরে। প্রথমে আমরা দেখবো যে মেডিকেল পড়বার কম্বিনেশন কি রয়েছে। মেডিকেল মানে হচ্ছে হিলিং, এই মানুষটা মানুষকে সুস্থ করবে, সেই কম্বিনেশন কি রয়েছে সেটা আমরা দেখবার চেষ্টা করব। তাহলে হিল করবার জন্য কম্বিনেশন হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাহু, চন্দ্র। রাহুর থেকেও মঙ্গল, বৃহস্পতি, শুক্র, চন্দ্র, এই সমস্ত গ্রহের কানেক্টিভিটি দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশম ভাবের উপরে শুক্রের দৃষ্টি রয়েছে। দশম ভাবের উপরে আহ বৃহস্পতির দৃষ্টি নেই, কিন্তু শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি আছে। আর এদিকে নবাংশে আমরা দেখব দশমে মঙ্গল, এদিকে লগ্নের দশমপতি, সে হচ্ছে বৃহস্পতি দৃষ্ট। দশমপতির সঙ্গে চন্দ্রের কানেকশন হয়েছে।
স্যার শনির যে অশ্বিনী নক্ষত্রে অবস্থান, এটা কি কোনো কানেকশন? এটা ভীষণ বড় কানেকশন, কারণ অশ্বিনী নক্ষত্রটাই তো নাস্তার দুটো। আচ্ছা স্যার। দশম ভাবে অশ্বিনী নক্ষত্রে কেতুর নক্ষত্রে কর্মের শারদ গ্রহ শনি বসে রয়েছে। এটা একটা বিভ্রান্তকারী। স্যার শরীর তো এখানে নিচস্থ। শনি নিচস্থ হলেও সপ্তমে রবি নিচস্থ হয়েছে, তো তার জন্য হচ্ছে কি হ্যাঁ। ওটা নিচ ভঙ্গ এফেক্ট পাবে। আচ্ছা আহ স্যার, যেহেতু এমডি একটা গবেষণামূলক পড়াশোনাও বটে, সেক্ষেত্রে কি অষ্টমে বৃহস্পতি কেতুর অবস্থান কি সেটাকে কিছু মানে সাপোর্ট দেবে? হ্যাঁ, সেটা দেবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, বৃহস্পতি যেহেতু অষ্টমে গিয়ে বসেছে, একদম প্রপার অষ্টমী, তো সেই ক্ষেত্রে নবমপতি অষ্টমে থাকায় এই যদি হায়ার এডুকেশনে চান্স পায়, তাহলে কিন্তু বাড়ির থেকে দূরে গিয়ে সেটা করতে হবে। এ কিন্তু বাড়ির খুব কাছে জায়গাটা করতে পারবেন। মানে এর এর ডাক্তার হওয়া বা এতে চান্স পাওয়া, এটা আহ, হওয়ার জায়গা আছে। এবার এইটার পারফেকশন বা এটার কতটা পাচ্ছি, এমডি হবে কি হবে না, উচ্চশিক্ষা চন্দ্রের দশা এটা হবে কি হবে না, এটাকে আপনারা একটু দেখুন, এবং সেটা অবশ্যই যুক্তিযুক্ত ভাবে বলতে হবে। মানে প্রথমেই যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে উম শুক্র শনি কম্বিনেশন, দশম ভাবের সঙ্গে সরাসরি শুক্রের কানেকশন, শুক্র হচ্ছে হিলিং দিচ্ছে এবং শুক্র সাকসেস দিচ্ছে। কিন্তু এই চার্টটার মধ্যে বাধাটা আসছে কোথা থেকে, তিন চারটে জায়গা থেকে সলিড বাধা আসছে। তার মধ্যে প্রথম বাধা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে বৃহস্পতি, সে নবমপতি উচ্চ বিদ্যার কারক গ্রহ, সে অষ্টমে গিয়ে বসেছে। এটা হচ্ছে খুব বড় বাধা। এই বাধা অতিক্রম করবার জন্য কি কি করতে হবে, প্রচুর খাটতে হবে। কেন কি, কারণ হচ্ছে গিয়ে এইখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি, তার সঙ্গে মঙ্গল রাহু এদের কানেকশন হয়েছে। এই কানেকশন, এই যোগটা অবশ্যই রাজযোগ, এবং এই যোগটা হয়েছে অষ্টম ঘরকে অ্যাসোসিয়েট করে। এবার যেহেতু অষ্টম ঘরকে অ্যাসোসিয়েট করে যোগটা তৈরি হয়েছে, তার জন্য অবশ্যই একে প্রচুর এবং অতিরিক্ত প্রচুর খাটতে হবে। স্যার আমার মনে হচ্ছে হয়ে যাওয়ার চান্সটা আছে। কারণ হচ্ছে চন্দ্রের দশা চলছে, তো চন্দ্রটা নবাংশ কুণ্ডলীতেও বর্গোত্তম হয়েছে এবং চন্দ্রের উপর জুপিটারের দৃষ্টি আছে। আর চন্দ্র নক্ষত্র সেও গিয়ে বসে আপনার চতুর্থে বসে দশমের দৃষ্টি দিচ্ছে। চন্দ্র তো পূর্ব এক্ষেত্রে ফাল্গুনী নক্ষত্রে, এটা খুব ভালো কম্বিনেশন। হ্যাঁ, তো শুক্র আবার দশমে দৃষ্টি দিচ্ছে, তো এক্ষেত্রে হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি আছে। এটা হয়ে যাবে, তবে ইজিলি হবে না, কারণ এখানে নবাংশতেও চন্দ্র সিক্স হাউসে বসেছে, তাই প্রচুর পরিশ্রম করতে হবে। চন্দ্রের দশা শনির অন্তর্দশায় হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই রয়েছে। আর না হলে চন্দ্র বুধ, চন্দ্র কেতু, চন্দ্র শুক্রতে গিয়ে হবে। আর আহ,
চন্দ্র শনিতে হওয়ার চান্সেস বেশি। তাই চন্দ্র শনিটাকেই আমাদেরকে মাথায় নিয়ে এগোতে হবে। এখানে রবি শনি এদের মধ্যে ওই নিজ ভঙ্গ ব্যাপারটা হয়েছে, ওটা ভীষণই পাওয়ারফুল। তার সঙ্গে এখানেও আমাদের আহ মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এদের মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময় হয়েছে। পারস্পরিক দৃষ্টি বিনিময় অদ্ভুত ভাবে হয়েছে। সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি এসে এই ঘরটাতে পড়েছে। আবার এইখানে শুক্রের দৃষ্টি শনির ওপরে পড়েছে। মঙ্গলের ক্ষেত্রে শনি বসে রয়েছে, শনির সঙ্গে ত্রিকোণ সম্পর্কে রয়েছে। বৃহস্পতি শনি দুটো গ্রহই বক্রী, শনির সঙ্গে মঙ্গলের ত্রিকোণ সম্পর্ক, এরকম ভাবে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে বসে রয়েছে। আবার মঙ্গল শুক্রের নক্ষত্রে, শুক্রের শনির উপরে দৃষ্টি, ফলে 2, 4, 8, 10 এরা ক্লোজলি কানেক্টেড হয়েছে। আবার এদিকে নবাংশ কুণ্ডলিতেও দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল বুধ রয়েছে। ফলে এই মানুষটা এমডি করতে পারবে, এ বিষয়ে কোনো রকম কোনো চাপ নেই। এই চার্ট দুটোতে বেশিরভাগ সময় একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা আমি একটু শেয়ার করি। এই যে চার্টে আমরা দেখতে পাচ্ছি নবাংশে মঙ্গল আর বুধ কানেক্টেড, নবাংশে মঙ্গল আর বুধ এক ঘরে বসে আছে। এখানে মঙ্গল এই ঘরে, এখানে এই ঘরে। এবার এখানে কিরকম অদ্ভুত সম্পর্ক হয়েছে, মঙ্গল ক্ষেত্রে গিয়ে বুধ বসেছে, এবং মঙ্গলের ক্ষেত্রেই মঙ্গল দৃষ্ট হয়ে, মঙ্গলের দৃষ্টি সেটা বুধের উপরে পড়েছে, এবং সেইভাবে বুধ বসেছে। ফলে বুঝতেই পারছেন যে ব্যাপারটা নবাংশ বা মূল কুণ্ডলীর মধ্যে কানেক্টিভিটি কতটা বেশি। এই যে মঙ্গলের সঙ্গে বুধের সম্পর্ক, এই সম্পর্কটাকে সিগনিফাই করছে, এই সম্পর্কটাকে বলছে যে হ্যাঁ সম্পর্ক আছে। সেটা কে বলছে? নবাংশ কুণ্ডলী। এই জায়গাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। অল্প বিস্তর। তো যাই হোক, মোটামুটি এই হলো আমাদের বিষয়। ইনি চাকরি পাবেন, এমডি তে চান্স পাবেন, সেই বিষয়ে আমাদের সংশয় নেই। কিন্তু বাড়ির কাছাকাছি হওয়া খুব মুশকিল, এর জন্য দূরে যেতে হতে পারে। দূরে যেতে হতে পারে না, দূরে অবশ্যই যেতে হবে। আহ এটাই মোটামুটি। আর আর- আর- হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। স্যার এর কি জ্যোতিষের উপর ঝোঁক থাকবে? জ্যোতিষের উপরে ঝোঁক থাকুক বা না থাকুক, এর কিন্তু আহ ইয়ে থাকবে, কানেক্টিভিটি থাকবে, স্পিরিচুয়াল সেন্স থাকবে, গভীর, মানে ভীষণ গভীর আধ্যাত্মিক জ্ঞান এই মানুষটার মধ্যে থাকবে। ঠিক আছে।
মোটামুটি এই চার্টটা ডিসকাশন হলো। এবার এই প্রশ্নটাতে আগের যে চার্ট গুলোর থেকে আমাদের এই চার্টটাতে একটা জিনিস আমরা ভাববো, সেটা হচ্ছে এখানে আমরা কি রেকটিফিকেশন করতে পারি, কি রেমিডি করতে পারি। এই চার্টে কিন্তু রেমিডি এসেনশিয়াল। এবার এই যে প্রশ্নটা করলেন, এখানে দশমে শনি, অষ্টমে কেতু বৃহস্পতি, এর সঙ্গে সঙ্গে শুক্র সক্ষেত্রী, শনির সঙ্গে কেতু শুক্র কানেকশন হয়েছে। এই মানুষটা হচ্ছে গিয়ে বর্ন হিলার। হিলার বোঝেন? হিলার স্যার, চন্দ্রের রেমেডি। এখানে আমাদের চন্দ্রের রেমেডি হচ্ছে মাস্ট। তারপরে সাতমুখী রুদ্রা। কেউ কিছু? স্যার বৃহস্পতি রেমেডি কি করা যেতে পারে? সেকেন্ড রেমেডি চন্দ্রের পরেই আমরা বৃহস্পতির রেমেডি নিয়ে ভাববো। কিন্তু বৃহস্পতির রেমেডি করবার আগে আমাদের একটু জাজ করতে হবে যে আদৌ বৃহস্পতি এখানে কেমন রেজাল্ট দেবে। এখানে হচ্ছে গিয়ে যেহেতু বৃহস্পতিটা প্রথমত বক্রী, দ্বিতীয়ত অষ্টমগত, এই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে বৃহস্পতিকে আমরা কতটা শান্তিতে রেমেডি করতে পারি। তো বৃহস্পতির জন্য আমরা প্রথমে মূল বা সিট্রিন বা টোপাজ এই সমস্ত পড়িয়ে দেখবো। যদি দেখি যে ঠিকঠাক চলছে, ভালোই হচ্ছে, তাহলে বৃহস্পতির রেমেডিকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে তখন পিক পোখরাজের দিকে যাবো। স্যার পাঁচমুখী রুদ্রাক্ষ তো দিয়ে দেখতে পারি। পাঁচমুখী রুদ্রাক্ষ দিতে পারি। পাঁচমুখী রুদ্রাক্ষের রেজাল্ট কখনো খারাপ হয় না, ভালোই হয়। কিছু? তাহলে এই মানুষটার ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির রেমেডি করব। তারপরে যেহেতু শনি নিচস্থ হয়ে আছে, সাতমুখী রুদ্রাক্ষ, তাহলে 5 + 7 + 5, টোটাল 3টে রুদ্রাক্ষ। এটা হচ্ছে গিয়ে একে পড়িয়ে দেবো। স্যার, এখানে কি মঙ্গলের স্টোন রেমেডি করা যাবে, যেহেতু কর্কট লগ্নের জন্য যোগ কারক গ্রহ? করা যেতেই পারে, কিন্তু কত পাথর দেবো? হ্যাঁ। একটা জিনিস করতে পারি, কিন্তু পাঁচমুখী রুদ্রাক্ষ না দিয়ে আমরা যেহেতু আমরা বৃহস্পতির জন্য কোনো রেমেডি করছি, তাহলে বৃহস্পতির রেমেডি করে পাঁচমুখী রুদ্রাক্ষ বাদ দিয়ে ওখানে আহ 7-এর সঙ্গে 3মুখী রুদ্রাক্ষ দিতে পারি। 3মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ এফেক্টিভ হবে এবং ভালো রেজাল্ট দেবে। আর গোল্ডেন মুক্তও তো দেওয়া যেতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে যদি ভালো মুক্ত, একে আমাকে ভালো মুক্ত দিতে হবে, কারণ চন্দ্র রাহু মঙ্গল দ্বারা ক্লিষ্ট হয়ে রয়েছে। হুম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মুক্তটা ভালো দিতে হবে। ভালো মুক্ত যেই যাবো তখন গোল্ডেন থেকে সরে গিয়ে ওই সিলভার পিওর মুক্তোর কালারটা চলে আসবে।
পরিষ্কার হলো? আর কারোর কোনো প্রশ্ন? এবার কিছু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হলো এই কুণ্ডলিতে শনি মঙ্গলের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক হয়েছে। ষষ্ঠপতি অষ্টমে গেছে। এখানে এই ব্যাপারটা এরকম, ষষ্ঠপতি বৃহস্পতি, সে হচ্ছে কি অষ্টমে গেছে। অষ্টমপতি সে দশমে গেছে। দশমপতি সে দ্বিতীয় গিয়ে সে আবার অষ্টমপতিকে দেখছে। এখানে ওইরকম কোনো মিউচুয়াল বা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ বা ওরকম কিছু নয় ব্যাপারটা, কিন্তু তাতেও কেমন যেন একটা সম্পর্ক তৈরি হচ্ছে। মঙ্গল বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি শনিকে দেখছে। শনি সে আবার মানে ভুল বললাম আমরা, বৃহস্পতি সে সিক্স হাউস থেকে সে হচ্ছে কি ঘরটাতে এসছে। শনি সেখান থেকে আবার দশম ঘরে গেছে। দশমপতি মঙ্গল দ্বিতীয় এসে সম্পর্ক তৈরি করেছে। তো এখানে একটা অদ্ভুত সম্পর্ক, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারগুলো আমাদেরকে যখন প্রেডিক্ট করবে তখন অবশ্যই খেয়াল রাখবে। না হলে পরে কিন্তু গন্ডগোল পাবে। কিন্তু প্রশ্ন হলো এখন এই কম্বিনেশনে কি হতে পারে, কি ঘটনা ঘটতে পারে এই কম্বিনেশনে? তো এই কম্বিনেশনে ঘটনা ঘটবার সম্ভাবনা হচ্ছে আঘাত। মঙ্গল রাহু দ্বিতীয় রয়েছে, এটা হচ্ছে কি শারীরিক বা মানসিক আঘাতকে নির্দেশ করে। তার সঙ্গে দশমে শনি রয়েছে, এবং সেই শনির সঙ্গে সম্পর্ক করেছে বৃহস্পতি মঙ্গল শনি, এরা সবাই মিলে একটা সম্পর্ক তৈরি করেছে। এক্ষেত্রে হাঁটু এবং মাথা, মুখমণ্ডল, এই দুটি জায়গাতে আঘাত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই এই মানুষটার কিন্তু আঘাতপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই এর পরিবার বা এর এই মানুষটার কানেক্টেড মানুষদেরকে একটু সচেতন হতে হবে। বৈশালী ম্যাডাম, পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। তাহলে এই মানুষটার মেডিকেলে চান্স পাওয়ার চান্সেস আছে, এবং খুব ভালো রকম আছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা বুঝতে পারলাম। আহ আজকে তো আমাদের এই পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরে একটু জানাবেন। স্যার, দ্বিতীয় আমাদের পতি পঞ্চম পতি যদি কেতুর নক্ষত্রে থাকে অশ্বিনীতে, তাহলে কি সেই মানুষটা হিলিং প্রফেশনে যেতে পারে? অবশ্যই সেই মানুষটাও হচ্ছে গিয়ে বর্ন হিলার, মানে সে আর কি হিলিং এর জন্যই তার
জন্ম হয়েছে, সে হিলিং করতে পারবে। এটা আমার কুণ্ডলিতে আছে। তো এখানে একটা জিনিস বলি, অ্যাস্ট্রোলজি আর হিলিং দুটো প্রসেসের মধ্যে অনেক ডিফারেন্স আছে। হিলিং এ কিন্তু নিজের অরা ঊর্জা এগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু অ্যাস্ট্রোলজিতে সেই ক্ষতিগ্রস্ত হয় না। তাই ডিরেক্ট হিলিং, কন্টাক্ট হিলিং এগুলোতে পার্থ না যাওয়াটাই উচিত। দূর থেকে করতে পারো, বলে দিতে পারো প্রসেস, কিন্তু নিজে হচ্ছে কি যে হিলাররা হয়, তারা হাত ফাত ধরে স্পর্শ করে টাচ করে হিল করে দেয়, ওই হিলিংটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। না, আমি তো পিওর অ্যাস্ট্রোলজি করবো। অ্যাস্ট্রোলজি করো, তন্ত্র করো, সবকিছু করো, কিন্তু একদম ওই কন্টাক্টে গিয়ে হিল করা, ওটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতন শুভরাত্রি সবাইকে। স্যার খুব একটা কথা ভালো বলবো। থাকো। হ্যাঁ, তুমি বলবে, তার আগে আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে পার্থকে একটা কাজ দিয়েছিলাম, কতগুলো কুণ্ডলী দিয়ে নক্ষত্রের নোটস বানানোর জন্য একটু খুঁজে পেতে দিতে। সে পার্থ কিন্তু করেনি। সবাই মিলে পার্থকে ধরা হবে। আমার একটা দুটো সাপোর্ট লাগবে, একজন দুজন আমাকে একটু। ওই যে সাপোর্ট হচ্ছে শেখর, এক্ষুনি কথা বলবে। হ্যাঁ, তাহলে যদি তারপরে দিকে একজন একটু সাপোর্ট করে। তনুশ্রীকে দেখা যাচ্ছে, তনুশ্রী হচ্ছে সাপোর্ট। তারপরে তো রাখিদিকে দিয়েছিলাম, রাখিদি তো এখন আজকে নেই ক্লাসে। তো এটা এই সমস্ত ভাবলে টাবলে হবে না, ঝাঁপিয়ে পড়তে হবে, করতেই হবে। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি শেখর বাবুর সাথে আর তনুশ্রীদির সাথে। শেখর আছে, অনুপম আছে, ওদের কাছে এখন সময় আছে, ওরা তোমাকে সাপোর্ট করবে। কি করবে সেটা বুঝিয়ে কাজটা শুরু করে দাও, শুরু না করলে শেষ হবে না। আর শুরু করলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, অনুপম না, শেখর, শেখর বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার আমার সাথে একটা ভদ্রলোক আপনার কাছে গেছিল, জয়ন্ত ব্যানার্জি বলে, তো উনি স্যার ফোন করেছিলেন আমাকে। তো আপনার সাথে স্যার আগের সপ্তাহে নাকি কথা হয়েছে, আপনি স্যার বাড়িতে যাবেন বলেছেন। এবার স্যার আমার মাথাটা তো মোটামুটি খাচ্ছে। এবার একটা স্যার ওনাকে মানে সঠিক বলতে হবে যে কোন সপ্তাহে আপনি যাবেন, বলছে এটার সাথে ওনার সাথে শাস্ত্রীর সাথে একটু কথা বলে তুমি দেখো। তো স্যার ওইটার জন্যই আপনাকে জিজ্ঞেসটা করছি। এবার যাবো, কিন্তু আমার যে বাড়ি থেকে বেরোনো, আমার দুটো বাড়ির বাড়ির রাস্তাগুলো সব হচ্ছে গিয়ে গাড়ি বেরোনো বন্ধ। তো মোটামুটি আমি একটা ডেট ঠিক করে বলি ওনাকে। সামনের সপ্তাহে তো ভাইফোঁটা চলে আসছে। 19 তারিখ, 20 তারিখ কালী পুজো, তাই তো? হ্যাঁ স্যার। তুমি ওনাকে বলো যে আমরা মোটামুটি 22 তারিখ যাব। আর 22 তারিখে এই যে যাওয়ার ব্যাপারটা, 22 তারিখে উম যাওয়াটা কিন্তু তোমাদেরকে অর্গানাইজ করতে হবে। ওই আমাকে একটু মনে টনে করিয়ে দেওয়া, যাতে আমি যেতে পারি। ঠিক আছে স্যার, আমি আপনাকে মনে করিয়ে দেবো। মনে করিয়ে দিলে তাহলে আমি অভ্রকে বলে রাখবো, ওর গাড়ি করে চলে যাবো। স্যার আমি না মনে করালেও মানে ওনাকে যদি 22 তারিখ আমি ডেটটা বলি, উনি স্যার মানে আপনাকে 4 দিন আগে থেকেই ফোন করে নেবেন। না, উনি ফোন করলে তো তোমরাই ফোন করে নিও, সেটাই ভালো হবে, কিংবা হোয়াটসঅ্যাপ করে দিও। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ তাহলে স্যার। শুভরাত্রি সবাইকে, দেখা হবে পরের সপ্তাহে। শুভরাত্রি স্যার।